9 জুলাই 2022 দুর্নীতি ও অর্থনৈতিক সংকটের জর্জরিত শ্রীলঙ্কার সাধারণ মানুষ দখল করে প্রেসিডেন্ট বাসভবন। আরগালয় বা সংগ্রাম নামক এই গণ অভ্যুত্থানের জেরে দেশ ছেড়ে পালান দুই ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। যুগান্তকারী এই অভ্যুত্থানের পর নেতৃত্ববিহীন জাতির দায়িত্ব আসে রনিল বিক্রমাসিংহের কাঁধে। রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় মাত্র 2 বছরে মূল্যস্ফীতি 70% থেকে নেমেছে 0.5%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ 3 গুণ বেড়ে দাঁড়িয়েছে $5.5 বিলিয়ন। এমন পরিস্থিতিতে আগামী 5 বছর দেশের হাল ধরবেন কে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। আগামী 21 সেপ্টেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিচ্ছেন রেকর্ড 39 প্রার্থী। ইনস্টিটিউট ফর হেলথ পলিসির জনজরিপ বলছে সর্বোচ্চ 36% সমর্থন রয়েছে অনুরা কুমারা দিশানায়েকের পক্ষে। দেশের সবশেষ পার্লামেন্ট নির্বাচনে মাত্র 3টি আসন পায় দিশানায়েকের দল জেভিপি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি জোটের পক্ষ থেকে লড়ছেন 55 বছর বয়সী এই নেতা। দিশানায়েকের অঙ্গীকার, দুর্নীতির মূলোৎপাটনের মাধ্যমে নির্মাণ করবেন সমৃদ্ধ জাতি, নাগরিকরা পাবে সুন্দর জীবন। 32% জনসমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা। এসজিবি দলের প্রধান সমর্থন পেয়েছেন সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়কে প্রতিনিধিত্বকারী দলগুলোর কাছ থেকে। 57 বছর বয়সী সাজিদের অঙ্গীকার, নির্বাচিত হলে উচ্চবিত্তদের দিতে হবে অতিরিক্ত কর, যা দিয়ে উন্নত করা হবে নিম্নবিত্তদের জীবনমান। বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রতি সমর্থন 28%। 6 বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে হাল ধরেন শ্রীলঙ্কার দুঃসময়ে। তবে বর্ষিয়ান এই রাজনীতিবিদের বিরুদ্ধে অভিযোগ, রাজাপাকসে পরিবারকে রক্ষা, তাদের সংগঠিত হবার সুযোগ দেয়া ও বিচার থেকে নিরাপত্তা দেয়া। ইউএনপি দলের প্রধানের অঙ্গীকার, নির্বাচিত হলে কর হারের পাশাপাশি কমিয়ে আনা হবে জীবনযাত্রার ব্যয়, অন্যদিকে বাড়ানো হবে কর্মসংস্থান। তবে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে প্রধান 3 প্রার্থীর কেউই গণ অভ্যুত্থানের চেতনার ধারক নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। রাষ্ট্র সংস্কারের জন্য শ্রমিক শ্রেণীর প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ বলেও মত বিশ্লেষক থেকে শুরু করে কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থীর। I don't think any of the 3 main candidates in its entirety captures the intentions or the aspirations of the Aragalaya. So in that sense, I see a majority of the people who took part in the Aragalaya wanting to see somebody from the working class to be in power. One of the main, so-called main political parties are pledged or willing to continue the objective of the Aragalaya or accomplish the objective of the Aragalaya. So therefore, even after the election, whoever wins, the so-called mainstream political parties, nothing will be changed in a society. There will not be a system change. It's very clear. তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে চলা 26 বছরের গৃহযুদ্ধের অবসান করায় রাজাপাকসে পরিবারকে এখনও নায়কের চোখে দেখেন অনেক সিংহলি। এই সুযোগে নির্বাচনে অংশ নিচ্ছেন মাহিন্দা রাজাপাকসের ছেলে নামাল রাজাপাকসে। 2022 সালের অর্থনৈতিক দুর্দশার জন্য কোভিড মহামারীকে দায়ী করেছেন 38 বছর বয়সের এই রাজনীতিবিদ। এসএলপিপি দলের এই নেতা অঙ্গীকার করেছেন, নির্বাচিত হলে কমিয়ে আনা হবে করের বোঝা। নির্বাচনে উল্লেখযোগ্য অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছেন সাবেক ফিল্ড মার্শাল শরৎ ফনসেকা ও সাবেক বিচারমন্ত্রী উইজিয়াদাসা রাজাপাকসে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।